হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল জিপি করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি, তার ট্রু ফিলিংসটা কি। নাইট অফ কাপস, টু অফ সোর্ডস, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে কারণ ওয়ার্ল্ড কার্ডটা এসছে এখানে। 4 of Wands, 7 of Wands, Page of Pentacles, Page of Wands। আপনাদের মধ্যে খুব একটা এজ ডিফারেন্স নেই, হয়তো হতে পারে যে আপনার পার্টনার আপনার থেকে হয়তো বয়সে ছোট, সেটাও হতে পারে। বটম অফ দি টেক আছে 9 of Pentacles, 10 of Swords রয়েছে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, রাশি তো প্রত্যেকটা এসে গেছে বলে রাশির কথা মেনশন করব না। বার্থডের যেটা আছে 2, 21, 9, 10, 111 ভাইবস আছে কিন্তু এখানে। সেপারেশন থাকলেও নিউ বিগিনিং হবে এখানে। সেপারেশনের এখানে আমি যেটা বলছি না, আপনাদের মধ্যে হয়তো বয়সের ডিফারেন্সটা বেশি নয়, কিংবা এটাও হতে পারে আমার ভিউয়ার্সের থেকে আপনার পার্টনার হয়তো বয়সে ছোট। ওনার মধ্যে না যেটা দেখা যাচ্ছে যে খুব একটা সিরিয়াসনেস নেই। রিলেশনশিপকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে, সেটাকে নিয়ে গড়তে হবে, গ্রো করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু নেই। ওনাকে প্যাম্পার করা হবে, ওনাকে কি টেক কেয়ার করা হবে, এই ব্যাপারটাই আছে। আর যখনই কিছু হয় আপনাকেই দোষ দেয় এবং আপনাকেই সব কিছু ব্লেম করে। আপনাকে নিয়ে যে তার মনের মধ্যে চিন্তা ভাবনা নেই সেটা নয়, সেটা রয়েছে, কিন্তু মনের মধ্যে অনেক ফিলিংসও আছে, কিন্তু আপনাকে প্রায়োরিটিতে কোনোদিনই রাখেননি। ওনার জীবনে বাকি সব কাজগুলোকে প্রায়োরিটি করেছে। আর যখনই আপনি তাকে কিছু বলতে গেছেন, আপনি যখন নিজের কথা কিছু তাকে বলতে গেছেন, তখনই কিন্তু নিজের একটা চারপাশে একটা গণ্ডি টেনে দিয়েছে, আপনাকে হাজারটা বাহানা দিয়েছে এবং এইভাবেই উনি চলেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড, হয়তো অনেক দিনের আপনাদের পরিচয়। কারো কারো ক্ষেত্রে হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ। এখানে ওনার জীবনে যাই থাকুক না কেন, যে সমস্ত কার্মিক রিলেশনশিপে উনি থাকুক না কেন, আর যদি থার্ড পার্টি সিচুয়েশন, এখানে থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকবে, কারণ এটাই দেখা যাচ্ছে যে কোথাও মন দিয়ে মানে সেই ব্যাপারটাই আপনার পার্টনারের মধ্যে হয়তো নেই। আপনি যদি তাকে বলেন কমিটমেন্টের কথা, তখন উনি হয়তো বলেছেন যে এখন কি কমিটমেন্ট দেবো, এখনও হয়তো জবটাই উনি ঠিক করে করেন না। হয়তো এই কথাটাই বলে কেরিয়ারে আর একটু দাঁড়িয়ে যাই, তারপরে কমিটমেন্টের কথা ভাববো, তার আগে যেরকম আছি সেভাবেই চলবে। এই ব্যাপারটা না বেশি এসছে এখানে। আর সবসময় আপনাকে দায়ী করেছে, আপনাকে ব্লেম করেছে। নিজে কি করেছে, নিজে আপনাকে কতটা সাপোর্ট করেছে, কেয়ার করেছে, মানে কোনো সিরিয়াসনেস নেই। এই যে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে না ছেলে মানুষই ভাবটা বেশি। যে পেজের একটা যে ব্যাপার, মানে সেরকম করে কিছু ভাবেননি। রিলেশনশিপে আছেন, একটা বলতে হয়, বলা মানে সবার কাছে হ্যাঁ আমি একটা সম্পর্কে রয়েছি, কিন্তু সেটাকে নিয়ে যে খুব একটা মাতামাতি করা, সেটার জন্য সময় দেওয়া, সেটাকে ভ্যালু করা, এই ব্যাপারটা এখনো কিন্তু আসেনি। এই ব্যাপারটা দেখা যাচ্ছে না। আর আপনি হয়তো তাকে মানে এই ব্যাপারটা ভাবানোর জন্যই আপনি যখন একটু দূরে চলে গেছেন, তখন আপনাকেই কথা শুনিয়েছে যে আপনি তার সাথে তাকে বোঝেননি এবং আপনি রিলেশনশিপটাকে এন্ড করেছেন। এখানে নিউ বিগিনিং হবে আপনাদের রিলেশনশিপে। একটা পাস্ট লাইফ কানেকশন দেখা যাচ্ছে, একটা নিউ ফেজের মধ্যে দিয়ে আপনারা যাবেন।
এই যে সেপারেশনে উনিও কিছু শিখবেন এবং আপনি তো তাকে শেখানোর জন্যই দূরে গেছেন, কারণ উনি যথেষ্ট প্রোটেক্ট করেন নিজের এনার্জিকে। আপনি যখনই কিছু জিজ্ঞাসা করবেন তখন চুপ করে যাবে, মানে এটাই তার কথা যে কেন কৈফিয়ত দেবো, এই ব্যাপারটা না বেশি এসছে। ভীষণ ছেলে মানুষই একটা ভাব, অথচ আপনাকে নিয়ে তার কিন্তু চিন্তা ভাবনা, আপনাকে নিয়ে কিন্তু খুবই ভাবে, আপনাকে নিজের ফ্যামিলি হিসেবেই কিন্তু দেখেন। মানে ফ্যামিলিতে যদি এটাও উনি ভেবে রেখেছেন, ফ্যামিলিতে যদি আপনার জন্য স্ট্যান্ড কেউ না নেয়, যদি ফ্যামিলি আপনাকে না মেনে নেয়, তাহলে কিন্তু উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন, কিন্তু এক্ষুনি কিচ্ছু করবেন না। এখন করতে তার অনেক বেশি ভয়টা ওনার নিজেরই, যে এখানে ফ্যামিলি থার্ড পার্টি সিচুয়েশন এখানে দেখাই যাচ্ছে, যেটার ফ্যামিলি ইস্যু হতে পারে। এছাড়াও মানে সকলের সাথেই ফ্লার্টি একটা এনার্জি, সেইভাবে সিরিয়াসনেস কিছু নেই। এখনো হয়তো কেরিয়ার গড়ার দিকেই তার মন, আর এটাই আপনাকে বলেছে, এই কজটাই দেখিয়েছে, ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে। ওনার মনে আপনাকে নিয়ে ফিলিংস আছে, খুব হাই আছে আপনাকে নিয়ে এনার্জিটা, তার ইমোশনটা খুব হাই আছে, কিন্তু এই মুহূর্তে নয়। এই মুহূর্তে হয়তো আপনাকে এই কথাটাই বলেছে, কেরিয়ারে আর একটু স্ট্যান্ড করি, বাড়ির লোকজনদের সাথে কথা বলি, বাড়ির সাপোর্টটা দেখি, তাদের মতামতটা নিই, এই ব্যাপারগুলো আপনাকে কজ হিসেবে, হয়তো কারণ হিসেবে আপনাকে দেখিয়েছে। ফ্যামিলির সাপোর্টটা উনি চান। ওদিকে ফ্যামিলিতে কে কতটা ওনাকে সাপোর্ট করবে, কিংবা তার পাশে দাঁড়াবার জন্য কে আছে, সেটাও উনি বুঝতে পারছেন। উনি এটাই চান যে ওনাকে সাপোর্ট করুক, বা উনি যে ভরসায় আপনার কাছ থেকে সেপারেশনে গেছেন, বা আপনি যদি সেপারেশনে যান, উনি যে যার ভরসা করেছিলেন তারা যে তাকে কতটা সাপোর্ট করছে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেটাও একটা প্রশ্নের মুখে। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে, এবং উনি আপনার সাথে কিন্তু আলটিমেট একটা জায়গায় গিয়ে এসে এখন বুঝতে পারছে যে না, আপনি যতটা তাকে সাপোর্ট করেছেন, আপনি যতটা তার জন্য ভেবেছেন, তাকে যতটা কেয়ার করেছেন, এই ব্যাপারটা উনি কিন্তু পাচ্ছেন না, কারোর কাছ থেকে পাচ্ছেন না বলে কিন্তু এখন দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার দিকেই এগিয়ে আসছে। স্লো হোক, এনার্জি জাজমেন্ট এখানেই চান। দেখুন ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে, এখানে এসেই গেল ফ্যামিলির ব্যাপারটা। ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে রেস্ট্রিকশন করে, মানে ফ্যামিলির থেকে মাদারের ব্যাপারটা বেশি এসছে, যে হতে পারে মাতৃস্থানীয় কেউ, ফেমিনিন কোনো এনার্জি তাকে কন্ট্রোল করে, কিন্তু উনি জাজমেন্ট চান, আর আপনাকে নিয়ে খুব প্যাশন আছে তার মনের মধ্যে, এত প্যাশন আছে যে উনি নিউ বিগিনিং করতে, একটা নিউ বিগিনিং হবে। এখানে 111 ভাইবস এসছে, কয়েকটা মেসেজ আমি উনার দেখে নেবো যে উনি কি বলতে চাইছেন এই মুহূর্তে, আপনাকে যদি মেসেজ দিতে চাই, কি বলতে চাইছেন উনি। আই লং ফর ইয়োর, দেখুন কি সুন্দর এসছে মেসেজটা, উনি কিন্তু আপনার সাথে ইন্টিমেসি চান। দেখুন উনি আপনাকে প্রশ্ন করছে, উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স। উনি জানেন না কিভাবে শুরু করবেন, এই যে পেজেরই এনার্জি দেখুন এগুলো। ওনার এটাই বক্তব্য যে আপনি কি অন্যদের মতো তাকে ছেড়ে চলে যাবেন, আর কি করে কি শুরু করবে বুঝতেই পারছে না, অথচ শুরু করবে, কারণ ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, কারণ ওনার ট্রু ফিলিংস কিন্তু ভীষণ পজিটিভ আছে। এখানে 111 ভাইবস এসছে, নিউ বিগিনিং তো এখানে হবে, আপনি চান বা না চান, এখানে নিউ বিগিনিং কিন্তু হবে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, কর্কট রাশির এনার্জি রয়েছে, ডিভাইনের ব্লেসিংস আছে, এখানে পাস্ট লাইফ কানেকশন এসেছিল, পেজ অফ সোর্স। আপনি তো ম্যানিফেস্ট করছেন ওনাকে, আর ডিভাইনিং টাইমিং এর জন্য, মানে আপনি খুব ভালো করে জানেন আপনি এই রিলেশনশিপটা থেকে কি চান, একদমই তাই, অ্যাকশন নিতে চান, কিন্তু ওনার এই সমস্ত এখন সেপারেশনই আছেন, ডেথের কার্ডটা এসে গেল। ওনার এই সমস্ত বিহেভিয়ারের জন্যই আপনি ওনার কাছ থেকে এখন সেপারেশনে গেছেন, আপনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। এখানে যেখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা যথেষ্ট স্ট্রং, নিজের এনার্জিকে আপনারা কন্ট্রোল করেছেন। আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনার এনার্জিটা হচ্ছে এইটা, যে তুমি যদি ঘুরে ঘুরে বেড়াও তাহলে আমিও তোমাকে শিক্ষা দেব,
কালেকটিভ এনার্জি, এখানে অনেকে হয়তো এটাই ভাবছেন টিট ফর ট্যাট, যে আপনার পার্টনার যদি ফ্লার্টি হয় তাহলে আপনিও দেখাবেন। কারা কারা এরকম ভাবছে এবং তার জন্যই তাকে তাকে সেপারেশনে ফেলেছে। ছেলে মানুষের একটা ভাব রয়েছে এখানে দেখুন। কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, কেউ কেউ আছে যারা ডিভাইনিং টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন এবং আপনারা হিলিং সেশন নিচ্ছেন বা আপনারা এগুলো জানেন, ম্যানিফেস্ট করছেন। এখানে দেখাই যাচ্ছে জিদটা আপনারও অনেক রয়েছে, আপনিও কন্ট্রোল করতে চান তাকে এবং এটাই আপনি ভেবেছেন যে উনি যদি ফ্লার্ট করেন তাহলে আপনিও ফ্লার্ট করে দেখাবেন। টিট ফর ট্যাট। অনেকে দেখা যাচ্ছে রিভেঞ্জ নেওয়ার একটা এনার্জিতে রয়েছে। কারা রিভেঞ্জ নেওয়ার এনার্জিতে রয়েছেন? নিজেদের ইমোশনকে একটু কন্ট্রোল করবেন, এটাই বলবো। সেপারেশন তো এখানে রয়েছে। কেউ আছে যারা পার্টনারকে শিক্ষা দিতে চাইছেন, আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যথার্থভাবে ম্যানিফেস্ট করছেন রিচুয়ালস করে, আর এটাকে বার্ডেন হিসেবে নিতে চাইছেন না। কেউ আছে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন, মুভ অন করেছেন এবং এটাকে বার্ডেন হিসেবে নিতে চাইছেন না। আপনার মনে হচ্ছে যে যদি আপনার পার্টনার আপনাকে পজিটিভলি কিছু বলে তাহলে ভেবে দেখবেন, আদারওয়াইজ কেউ আছে, এখানে তো বললাম কারো কারো এনার্জিতে দেখা যাচ্ছে আপনারা হয়তো রিভেঞ্জ নেওয়ার একটা মুডে আছেন, যে আপনার পার্সন যদি আপনাকে চিট করে তাহলে আপনিও সেটাই দেখাবেন। আর কারো কারো ক্ষেত্রে ম্যানিফেস্ট করছেন, কেউ হয়তো ম্যানিফেস্ট করছেন। তবে 111-এর ভাইবস রয়েছে। আপনার কিছু মেসেজ আমি দেখব যে আপনি কি বলতে চাইছেন, কারণ আপনার পার্টনার কিন্তু বলেছেন যে ও কী করে শুরু করবে বুঝতে পারছে না। আপনার এটাই মনে হচ্ছে যে আপনি মন দিয়েই সব কিছু ভাবেন এবং এটাই আপনার ইচ্ছা যে আপনি যেন ওনাকে যদি একটু ভালোভাবে বুঝতে পারতেন উনি কি চাইছেন। এই যে ছেলে মানুষের থেকে এই ব্যাপারটা এসছে যে আপনি উনি কি করবেন, যে উনি কি একটা মানে স্টেপ দেবেন সেটাই আপনার ধারণার বাইরে, যে আপনি বুঝতেই পারেন না যে উনি কি করবেন পরবর্তী পদক্ষেপ। মানে এক্ষুনি একটা কথা বলে গেল আবার সেটা চেঞ্জ হয়ে গেল। একটা ছেলে মানুষের ভাবে আমি প্রথম থেকেই বলেছি যে রয়েছে এখানে ডিভাইনের গাইডেন্সটা দেখবো, আপনি সেটা বুঝতেই পারছেন না যে কি করবে, ওর পরবর্তী পদক্ষেপ কী হবে। এই জন্যই ওনাকে একটু সেপারেশনে রেখেছেন যাতে বুঝতে পারে এবং বুঝেছে বলেই আপনাকে নিয়ে এত প্যাশনেট ফিল করছে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, এখানে দুটো কার্ড এসছে, এখানে নিউ বিগিনিং হবে, এখানে দেখুন নিউ বিগিনিং হবে। আর ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন, পরিবর্তন আসবে, ওনারও মানসিকতার পরিবর্তন আসবে, আপনারা বিহেভিয়ারে ডিভাইন বলছে একটু কন্ট্রোল করুন, পরিবর্তন আসবে এখানে। মানে নিউ বিগিনিংয়ের এনার্জি রয়েছে, কিন্তু নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নেবেন। ডিভাইন এটাই বলছে যেটা ম্যানিফেস্ট করছেন, কারণ এখানে ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সরা, কেউ আছে ম্যানিফেস্ট করছেন, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন, কারণ নিউ বিগিনিং হবে। কারণ প্রথম থেকেই এসছে নিউ বিগিনিংয়ের ভাইবস। নিজেদেরকে নেগেটিভিটি থেকে বের করে আনুন, কারণ মিসিংয়ের এনার্জি খুব বেশি আছে। কারো কারো ক্ষেত্রে আমি তো বললাম যে টিট ফর ট্যাট করছে, নিজেদের নেগেটিভিটিটাকে হিল করুন। নিউ বিগিনিংয়ের ভাইবস আছে, খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবেন, সেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।